হাই, গুড ইভিনিং দেবমাল্য। আজ একদম আজকে আমি তোমার সাথে কথা বলতে চলেছি। তো দেবমাল্য ঘোষ ও WBJEতে 48 র্যাঙ্ক করেছে। ওর জেনারেল র্যাঙ্ক 48 এবং ও টোটাল নাম্বার পেয়েছে WBJEতে ম্যাথে 68 এবং ফিজিক্স এবং কেমিস্ট্রি মিলিয়ে 72, টোটাল 140 পয়েন্ট সামথিং। তো দেবমাল্য, একদম শুরুতে যেটা বলার সেটা হচ্ছে যে তোমার কাছে যেটা জিজ্ঞেস করবো যে তুমি তোমার একটা সেলফ ইন্ট্রোডাকশন দাও। আমি তো ছোট্ট করে বললাম তোমার রেজাল্টটা পাঠিয়েছো আমাদের SOE বাংলাতে, তো আমি সেটাতে ছোট্ট করে বললাম, তুমি তোমার ইন্ট্রোডাকশনটা একটু রাখো। স্যার, আমি দেবমাল্য ঘোষ। আমি ক্লাস 11-12 করেছি নবনালন্দা থেকে। আচ্ছা। এবং তার আগে আমি সেন্ট লরেন্সে পড়তাম 10 অবধি। আচ্ছা, তার মানে দুটোই কলকাতাতে? হ্যাঁ, দুটোই কলকাতা। আচ্ছা, তোমার বাড়ি তাহলে কলকাতাতেই? হ্যাঁ, কলকাতা চেতলায় বাড়ি। আচ্ছা, তো তুমি 2024-এই তুমি এইচএস দিয়েছো তো? হ্যাঁ, 2024-এ এইচএস দিয়েছি। 2024-এ এইচএস দিয়েছো এবং কারেন্ট ইয়ারেই তোমার WBJE র্যাঙ্ক 48 এসছে। এটা তোমার এই ভিডিওটা করার পিছনে এটা একটা কারণ, যেটা খুব ইন্সপায়ারিং স্টোরি। অনেকেই মনে করে যে ড্রপ না দিলে কিছু হয় না, নিট বা WBJE বা JEE মেন যা কিছুই দিতে যাই ড্রপ নিতে হবে। এক বছর বোর্ডসের জন্য ভালো করে পড়ে নিই, তারপর ড্রপ দেবো। তো তোমার কাছে ফার্স্ট প্রশ্ন, যে তোমারও কি এই মাইন্ডসেট ছিল শুরুতে যে আমি এক বছর বোর্ডসের জন্য পড়বো তারপর ড্রপ দেবো, নাকি তুমি শুরু থেকেই রেগুলার বেসিসে দুটোকেই ফোকাস করেছিলে? আমার তো মনে হয় সেকেন্ডটা, কেননা তুমি কারেন্ট ইয়ারে না হলে এত ভালো র্যাঙ্ক করতে পারতে না। হ্যাঁ স্যার, আমি প্রথম থেকে 11 থেকেই স্টার্ট করি কম্পিটিটিভটা পড়া। আমি ওই 12 এর জন্য আর রাখিনি। আমি ভেবেছিলাম যে যা করবো একবারই করবো, যদি না হয় না হবে, কিন্তু আমি ড্রপের কথা কোনোদিন ড্রপের কথা একেবারেই ভাবনি। তো তোমার এই যে 11 থেকে তুমি কম্পিটিটিভ প্লাস বোর্ডস দুটো একসাথে পড়ছো, অনেকে মনে হয় বা অনেকে মনে করে যে কম্পিটিটিভ এবং বোর্ডস একসাথে পড়া খুব ডিফিকাল্ট। তোমার ক্ষেত্রে এটা কতটা ডিফিকাল্ট ছিল? সত্যি কথা বলতে গেলে আমি 11-এ কোনো কোচিং নিইনি। আচ্ছা, বোর্ডের জন্য আমি কোনো কোচিং নিইনি। আচ্ছা, বোর্ডসের জন্য কোনো কোচিং নাওনি? কোনো কোচিংই নিইনি। আর যেটা ছিল কম্পিটিটিভ বলতে, সেটা আমি বেসিক্যালি অনলাইন ভিডিও দেখেই পড়তাম। আচ্ছা, তো বোর্ডসের জন্য বলো। ওখানে আমি ওই একদিন সার্চ করতে করতে SOE বাংলা আপনার প্লেলিস্ট দেখি, তো তারপর থেকে ওই তখন থেকেই দেখি পুরো। আচ্ছা আচ্ছা, মানে তুমি ক্লাস 11-এ যেহেতু বোর্ডসের কোচিং নাওনি, সেহেতু তুমি বোর্ডসের জন্য SOE বাংলাকেই ফলো করা শুরু করো। আচ্ছা, আর কম্পিটিটিভের জন্য কোনো কোচিং ছিল না? কম্পিটিটিভটা অনলাইনেই করছিলে? কম্পিটিটিভ আমি অফলাইনে একটা কোচিং ভর্তি হয়েছিলাম। আচ্ছা, কিন্তু সেখানে আমি অত ক্লাস না করলেও খালি পরীক্ষা মক টেস্টের জন্যই বেসিক্যালি হয়েছিল। মক টেস্টের জন্য, ওভারঅল একটা আইডিয়ার জন্য, ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য বেশিটা। আচ্ছা, তো তোমার এই SOE বাংলা দেখার শুরু তাহলে ক্লাস 11 থেকে? হ্যাঁ, ম্যাথসটাকে তুমি দেখতে, তারপর পরবর্তীতে তুমি কি অন্য সাবজেক্টগুলো দেখেছো না শুধু ম্যাথসটাই দেখতে? না স্যার, পুরো ম্যাথসটাই, শুধু ম্যাথসটাই দেখেছো, মানে আমার ক্লাসগুলো দেখেছো? ম্যাথসটাই ভালো লাগতো। আচ্ছা, আসলে আপনার পড়ানোর স্টাইলটাই আমার ভালো লাগে। আমি অন্য ভিডিও দেখেছি, কিন্তু আপনারটাই আমার পছন্দ হয়েছে বলে আপনাকেই খালি দেখতাম। থ্যাংক ইউ। লাইভ সবকটা আমি দেখেছি আপনার। আপনি যে ওয়েবজি লাস্টে সবকটা উইকে 2-3টে করে লাইভ করেছিলেন, সবকটা দেখে। WBJEর জন্য তুমি বোর্ডস ছাড়াও WBJEর জন্য SOE বাংলা থেকে প্রিপারেশন নিয়েছো বা আমার ক্লাস দেখেছো? যেটা ছিল ওটা সব আমার দেখা, পুরোটা দেখা। আচ্ছা আচ্ছা, এখানে তোমার একটা প্রশ্ন করার, যে WBJEর জন্য যে আমার ইউটিউবের প্লেলিস্ট থেকে তুমি ভিডিওগুলো দেখেছো বা লাইভগুলো অ্যাটেন্ড করেছো, এটা তোমার কতটা এফেক্টিভ লেগেছে? মানে কতটা এফেক্ট পড়েছে বা তুমি কতটা এফেক্টিভলি এটাকে ব্যবহার করতে পেরেছো? আমার অনেকটা এফেক্টিভ হয়েছে, কারণ আপনি যখন একটা চ্যাপ্টার পড়াবেন, ধরুন স্টেট লাইন আপনি পড়াচ্ছেন, ওখানে প্রথমে যা যা ফর্মুলা আছে, যে ফর্মুলার উপর ফেলে অঙ্কগুলো হয়, আপনি আগে প্রথমে ওটার ডেফিনিশন, তারপরে ফর্মুলা, ওটার ডেরিভেশন সব দিয়ে দিতেন। তো ওইগুলো আমি খাতায় লিখে রাখতাম ফর্মুলাগুলো। তো তারপরে আমি যখন অঙ্ক করতাম, দেখতাম যে এই ফর্মুলা এটা হয়ে যাচ্ছে। তো ওইভাবে অনেকটা হেল্প হয়েছে। আমি যেখানে আমি অফলাইন পড়তাম, সেখানে কোশ্চেন আমার যখন আটকেছে, আপনার ওই ফর্মুলা ওগুলো সব এক্সপ্লেনেশন দেখি অনেকটা হেল্প হয়েছে। আচ্ছা, আমি বেসিক্যালি চেষ্টা করেছিলাম যে যেহেতু ইউটিউবে খুব বেসিক ক্যাটাগরি, মানে একেবারে মিডিয়াম লো
হাই সমস্ত ক্যাটাগরি স্টুডেন্ট থাকে, তাই আমি বেসিক থেকে অ্যাডভান্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, যে আমি একেবারে গোড়া থেকে শুরু করেছিলাম, যেটা ম্যাক্সিমাম টিচার করে না, কম্পিটিটিভ বললেই একটু উপর থেকে শুরু করে। স্যার অনেকের প্রবলেম হয় যে একদম অ্যাডভান্সডে চলে যায় সবাই প্রথমে, একেবারে বেসিকটা থাকে না। একেবারে কিন্তু এই বেসিকটা ছিল বলে অনেকটা মানে কনসেপ্ট ক্লিয়ারিং এর সুবিধা হয়েছে। তাহলে তুমি বলছো যে বেসিক থেকে যাওয়াটা অনেকটা ভালো, এবং তোমার ক্ষেত্রে এটা অনেকটা উপকারে লেগেছে। আমি দেখেছি যে লাইভ যখন ক্লাস নিই, অনেকে চ্যাট সেকশনে বলে এত বেসিক কেন করাচ্ছেন, আপনি একটু অ্যাডভান্স লেভেলে করান। তো আপনি বলতেন, এটা লাইভও বলেছেন একদম। তো এইটা তাহলে কোথাও গিয়ে কাজে এসছে। আমার খুব ভালো লেগেছে একটা বিষয় মানলো যে আমাদের WBJEE তো আমি যখন পড়িয়েছি, ধরো একদম নিষ্ঠার সাথে কাজটা করেছি এবং তোমাদেরকে ফ্রি ক্লাস ডেলিভার করেছি, তো আমার মনে হয় সেটা দেখে অনেকেই খুব বেনিফিটেড হয়েছে। কিন্তু সেভাবে, এবং অনেকে খুব ভালো র্যাঙ্কও হয়তো করেছে, কিন্তু সেইভাবে কেউ হয়তো আমাদের সাথে যোগাযোগ করেনি। তুমি যে করেছো যোগাযোগ, এবং কি হয় যে এই এত ভালো র্যাঙ্ক তুমি করেছো, এরপর অনেকের মনে হয় যে এত ভালো র্যাঙ্ক করে ফেলেছি, আবার এর মানে এইটার ক্রেডিট আমি কাউকে কেন দেবো। তো তুমি যে SOE বাংলাকে ক্রেডিট দিচ্ছ বা আমার বলছো যে আমি তোমার উপকারে এসেছি, এটা খুব ভালো লাগছে, যে মনে হচ্ছে যে তাহলে এক্স্যাক্টলি আমি কিছু করতে পেরেছি মানে ছেলে মেয়েদের জন্য। যদি কিছু না করে তাহলে স্টুডেন্টরা কিভাবে হবে? টিচারদের তো সবথেকে বড় ক্রেডিট একেবারে, এটা তো আমি সবসময় মানি। আর স্যার আপনার যে সব মোটিভেশনাল কথা, সেইগুলো স্যার প্রচন্ড এফেক্টিভ। আমার পরীক্ষার জন্য, আমার যখন অঙ্ক পরীক্ষাটা তো ভালো হয়নি, আমি প্রচন্ড ডিপ্রেস ছিলাম। তারপরে আপনার মোটিভেশনাল কথা শুনে, সব কথা শুনে আমি আবার ওয়েবজির জন্য প্র্যাকটিস করি, তারপরে ফলো পাই। বাহ, আমি খুবই আনন্দিত হয়েছি তোমার রেজাল্টটা দেখে। আমাদের তো সেভাবে অফলাইন মিট করা সম্ভব হলো না, তো আমি অবশ্যই এর পরবর্তীতে ফোন নাম্বারটা তো থাকছে, কলকাতাতে গেলে কখনো মিট করব তোমার সাথে, এবং তোমার এই ফলাফলের মানে এটার জন্য আমাদের তরফ থেকে, SOE বাংলার তরফ থেকে সামান্য কিছু হলেও তোমার জন্য আমরা কিছু রাখবো। আর বিষয় যেটা বলার সেটা হচ্ছে যে তোমার এই ক্ষেত্রে তুমি যেটা বললে যে 11-এর শুরু থেকে তুমি কম্পিটিটিভটাকে এবং তোমার বোর্ডসটাকে ফোকাস করে পড়েছো, কোনো টিচার না নিয়ে বেসিক্যালি অনলাইনে বেশি কাজে লাগিয়ে পড়েছো। তো আরেকটা কথা আপনাকে ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে 11 এ স্যার বোর্ডসটা আমি অতটা ফোকাসই করিনি। আমি 11টা যেহেতু ভেবেছিলাম যে 11 এ তো অত ইম্পর্টেন্ট না আমার বোর্ডসটা, বাট সবথেকে বেশি ইম্পর্টেন্ট 12 এ বোর্ডস, তাই জন্য 11 এ আমি বেসিক্যালি মেইন কম্পিটিটিভই করেছি। আচ্ছা, আর অ্যাকচুয়ালি তুমি যখন কম্পিটিটিভ করছো, তার মানে তো তোমার অলরেডি বোর্ডস হয়ে যাচ্ছে, তার কারণ তুমি যে সিলেবাসগুলো কভার করছো, লং করে যে বুঝতে করে ওইগুলো হয়নি, ওই জন্য আমার 11 এর রেজাল্ট তুলনামূলক 12 থেকে খারাপও হয়েছিল। একদম। তো এখানে একটা কথা যেটা বলার, যে তুমি স্কুলে তো পড়তে, স্কুল কিভাবে মেনটেন করতে, মানে স্কুল কি প্রতিদিন যেতে? না স্যার, একদমই না। আচ্ছা, স্কুলে যেদিন প্র্যাকটিক্যাল থাকতো খালি সেই দিনই যেতাম, মানে আর বাকি দিনগুলো যেতাম না। তুমি বেসিক্যালি সেলফ স্টাডিকে ফোকাস করেছো এবং সাথে অনলাইনটাকে ব্যবহার করেছো। তো এখানে একটা প্রশ্ন যেটা, যে তাহলে অনেকে মনে করে অনলাইন মানেই ডিস্ট্রাকশন। আমার মনে হয়, আমি সবসময় এটা মনে করি, অনলাইনকে ভালোভাবে কাজে লাগালে অবশ্যই ভালো কিছু হয়। তো তুমিও সেটাই মনে করো তো? হ্যাঁ স্যার, আমি মানে সব জন্য আলাদা আলাদা টাইম থাকতো, মানে এইটুকু সময় আমি কথা বলবো, আচ্ছা, আর এই সময় আমার পড়ার আছে, দুটোকে একসাথে আমি মিক্স করিনি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এই শিডিউলটা করাটা তো সবার ক্ষেত্রে ডিফিকাল্ট, এইটার জন্য আমার মা অনেক হেল্প করেছে। আচ্ছা, এই রুলটা ফলো করার জন্য, ডিসিপ্লিন ওয়েতে কনসিস্টেন্টলি পড়া। ভেরি গুড। তো এইটা তুমিও সবাইকে আশা করি এটাই বলবে, যে এই ওয়েটা কিন্তু একদম বেস্ট ওয়ে, যে আমি কতক্ষণ পড়বো এবং কতক্ষণ আমি অন্য কাজে সময় দেবো, এই দুটোকে একেবারে ডিসিপ্লিন, তুমি যেটা বলছিলে যে একেবারে ডিসিপ্লিনের সাথে মেনটেন করা, মানে একেবারে এটা করবো তো করবো, মানে এই নিজের, হ্যাঁ, আস্তে আস্তে দিনের সাথে সাথে ওটা হলো। মানে প্রথম স্যার টানা অতক্ষণ বসতে পারতাম না, অসুবিধা হতো, ডিস্ট্রাকশন হতো, বাট আস্তে আস্তে ওটা হ্যাবিট হয়ে যাবে। একেবারে অভ্যাস তৈরি হলে তো সবকিছুই সম্ভব। ওটা একটু সময় লাগবে, কারণ আমি কোনোদিনই পড়িনি আমি, একদম মানে 11 অতটা হয়নি, 12 মেইন পড়াশোনাটা করেছি। একদম। এখানে তোমার এই কথাগুলো শুনে আমি ওদেরকে বলতে চাই যে
তোমরাও এটা বুঝতে পারছো যে ডিসিপ্লিন স্টাডি, অর্থাৎ একদম শুরু থেকে যদি ডিসিপ্লিন থাকো এবং চেষ্টা করো অনবরত যে তোমরা এটাকে মেনটেন করা, তাহলে তোমরাও কিন্তু দেবমাল্যর মতোই বেটার কিছু করতে পারো, বেটার প্ল্যাটফর্ম পেতে পারো এবং অবভিয়াসলি নিজেদের লাইফে সাকসেসফুল হতে পারো। কিন্তু তার জন্য এই ডিসিপ্লিন আর অধ্যবসায়টা কিন্তু লাগবে। দেবমাল্য, লাস্ট যেটা বলার সেটা হচ্ছে বাড়িতে কে কে আছে? বাড়িতে মা, বাবা, বোন আর ঠাকুমা। আচ্ছা, তোমার নিজস্ব বাড়ি নাকি ভাড়া বাড়ি? না, রেন্ট। রেন্টে আছো। আচ্ছা, বাবা কি করেন? বাবা প্রাইভেট ফার্মে সার্ভিস। মানে ফ্যামিলি কন্ডিশন খুব একটা সেরকম বেটার নয়, মিডল ক্লাস। মিডল ক্লাস। তো এইটা আমি তোমাকে এই কারণেই জিজ্ঞেস করলাম যে অনেকে ভাবে যে হয়তো WBJEE, JEE মেন বা নিটের প্রিপারেশন নিতে গেলে বা এগুলো ক্র্যাক করতে গেলে অনেক বড় লোকের ছেলে হতে হয়, কারণ অনেক বড় বড় ইনস্টিটিউশনে পড়তে হয়। তো একেবারেই তাই, একেবারেই তাই। আমি এটাই তোমার কাছ থেকে এই কারণেই শুনলাম যে এই কথাগুলো ওরাও শুনছে ক্যামেরার ওপারে। তো তোমরাও কিন্তু স্বপ্নের উড়ান দিতে পারো, তোমরাও কিন্তু অনেকটা উচ্চতায় উঠতে পারো শুধুমাত্র মনের জোরে। এর জন্য ধনী গরিব হওয়ার প্রশ্ন ওঠে না, তাই তো দেবমাল্য? ঠিক বলছি তো? তো একেবারেই দেবমাল্য, তুমি যেটা করে দেখিয়েছো সেটা অনেকের কাছে ইন্সপিরেশন। আশা করি অনেকেই তোমার এই ভিডিওটা দেখে উদ্বুদ্ধ হবে এবং তাদের তোমার পরবর্তী যে জেনারেশন, মানে তোমার পরবর্তী যে ছাত্রছাত্রীরা আছে তারা এগিয়ে চলার একটা দিশা পাবে, একটা লড়াই করার শক্তি পাবে আশা করি তোমার এই এর থেকে, তোমার এই গল্প থেকে। তো স্বাভাবিকভাবে আজকের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো এবং আমি একটা ডাউট আমার ক্লিয়ার হলো যে আমি WBJEE আমি বোর্ডসের জন্য পড়াচ্ছি, তার ফিডব্যাকও পেয়েছি, প্রচুর ছেলেমেয়ে ভালো রেজাল্ট করেছে, কিন্তু WBJEEর জন্য যে পড়াচ্ছি সেই অনুযায়ী এখনও পর্যন্ত তেমন সাকসেস স্টোরি আমার কাছে আসেনি যে খুব ভালো কিছু করেছে এবং তারা সেটার জন্য বলেছে যে এই কোথাও গিয়ে আমি তার জন্য একটু হলেও তার ওই জায়গাতে ডেডিকেটেড বা তার ওই জায়গাতে কিছু করেছি। তো এটা খুব ভালো, আমার জন্য খুব পজিটিভ একটা বার্তা যে তুমি আমার ক্লাসগুলো দেখে পড়াশুনো করে এতটা বেটার রেজাল্ট করেছো। আগামী দিনে আমি আশা করছি এখান থেকেই আমি পজিটিভিটিটা নিলাম যে আমি আরও অনেক 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 ছেলে মেয়েকে দেবমাল্য করে তুলবো এবং চেষ্টা করব সেটা জারি রাখার। আর দেবমাল্য, তোমার সমস্ত যে সমস্যা, সমস্ত যে প্রতিকূলতা, আশা করি সেগুলো কেটে যাবে এবং তুমি একটা দিশা পাবে এগিয়ে চলার এবং খুব ভালো জায়গায় যাবে, এটা মন থেকে চাই। আর অবশ্যই অনেক 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 বড় হয়ে ওঠো, স্বপ্নের থেকেও বড় হতে হবে। আর তোমাদের হাত ধরেই তো বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে।